সারা বছর পরিশ্রম, লক্ষ্য পূরণ আর ব্যস্ততার মধ্যেই কাটে গার্মেন্টস শ্রমিকদের কর্মজীবন। কিন্তু বছরের সবচেয়ে আনন্দের সময় আসে যখন পবিত্র ঈদ আসে। আজ আমার মুখে হাসি, কারণ আজ আমি ঈদের বোনাস পেয়েছি। এই বোনাস শুধু টাকা নয়, এটা আমার পরিশ্রমের সম্মান আর আমার পরিবারের জন্য ভালোবাসার উপহার। তিতলি মনে মনে বলল, ধন্যবাদ আমার কারখানা। এই কারখানায় আমাকে সুযোগ দিয়েছে আমার পরিবারের মুখে হাসি ফোটানো। মেশিনের শব্দের মাঝেও তিতলির মনে ভেসে উঠল তার গ্রামের বাড়ি, মায়ের মায়া, বাবার স্নেহ, ভাই বোনের দুষ্টুমি আর দাদা দাদির ভালোবাসা। আজ সে ঠিক করেছে এই ঈদে সবার জন্য কিছু না কিছু উপহার নিয়ে বাড়ি ফিরবে। তিতলি বাজারে গেল ভালোবাসার উপহার কিনতে। প্রথমেই বাবার জন্য এক নতুন লুঙ্গি আর সাদা পাঞ্জাবি, মায়ের জন্য একটি সুন্দর শাড়ি, ভাইয়ের জন্য একটি নতুন শার্ট, দাদির জন্য আরামদায়ক কটন শাড়ি, চাচির জন্য পাট শাড়ি এবং চাচার জন্য পাঞ্জাবি, আর সবার জন্য মেহেদি এবং কিছু নকল গয়না কিনবো। নিজের জন্য কিছুই কিনবো না। তিতলির মন ভরে গেল, কারণ প্রিয় মানুষের হাসির চেয়ে বড় আনন্দ পৃথিবীতে আর কিছু নেই। গ্রামে যাওয়ার আগে তিতলি তার দায়িত্ব শেষ করলো। সে তার মেশিন পরিষ্কার করলো, অপ্রয়োজনীয় সুতা সরিয়ে ফেললো, মেশিনে কভার দিল এবং বিদ্যুতের সুইচ বন্ধ করলো, কারণ নিরাপত্তা শুরু হয় দায়িত্ববোধ থেকে। বাসায় ফিরে তিতলি তার ছোট ঘরটাও দেখে নিল। গ্যাস বন্ধ করলো, বিদ্যুতের সুইচ বন্ধ করলো, দরজা জানলা ভালোভাবে লাগালো, কারণ সতর্কতা মানেই নিরাপত্তা। রেল স্টেশনে যাওয়ার পথে তিতলি সতর্ক হয়ে রাস্তা পার হলো, ডান বাম দেখে, জেব্রা ক্রসিং ব্যবহার করে, কারণ এক মুহূর্তের অসতর্কতা জীবনের সব আনন্দ কেড়ে নিতে পারে। রেল স্টেশনে মানুষের দল, সবাই অপেক্ষা করছে ট্রেন কখন আসবে। ট্রেন শহর থেকে গ্রামের পথে চলতে শুরু করলো। সবুজ মাঠ আর খোলা আকাশ দেখে তিতলির চোখ ভিজে উঠল। হয়তো মা এখন দরজার সামনে দাঁড়িয়ে আছে, বাবা হয়তো বলবেন, আমার মেয়ে এসেছে। ঈদের আনন্দ তখনই পূর্ণ হয় যখন আমরা নিরাপদে পরিবারের কাছে পৌঁছাতে পারি। নিরাপদ ঈদ যাত্রা নিশ্চিত করুন, কর্মস্থল নিরাপদ দেখে যান, ঘর তালাবদ্ধ করুন, সড়ক নিরাপত্তা মেনে চলুন, নিরাপদ যানবাহনে ভ্রমণ করুন। সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক।